আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি এই ব্লগটা কিন্তু অনেক পুরানো বলতে এটা রোজার মধ্যে করা। আমি আসলে রোজার মধ্যে অনেকগুলো ব্লগই করেছি, কিন্তু আসলে সময়ের অভাবে সেগুলো একদমই শেয়ার করা হয় নাই। রোজার মাসটা কিন্তু আসলে দেখতে দেখতে চলে গিয়েছিল, তো আসলে ব্লগ কখন শেয়ার করবো সেই সময়টাও পাইনি। তো যাই হোক, এখানে আমরা একদিন গিয়েছিলাম ইফতার করার জন্য। এটা আসলে ইফতার কাম ডিনার বুফে ছিল। আর এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা ঢাকার পরিবাগে অবস্থিত। আর এটা কিন্তু একটা 5 স্টার হোটেল। তো এখানে একটা অফার ছিল 8,500 টাকায় বাই 1 গেট 3 এর একটা অফার। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ড, আমরা 4 জন মিলে এই অফারটা অ্যাভেল করেছিলাম। তো প্রথমেই যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা ব্রেডের একটা কর্নার। সেখানে অনেক রকমের ব্রেড ছিল, বাটার ছিল। আর এটা হচ্ছে একটা সালাদ কর্নার। সালাদ কর্নারে যে কত প্রকার সালাদ ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো সালাদের পাশে এখানে অনেক রকমের নাটস ছিল, আর সেটা কিন্তু মানে সল্টেড ছিল, খুব মজার ছিল। প্লাস অনেক রকমের চিজ ছিল। তারপরেই তো সবার অনেক প্রিয় অনেক প্রকারের সুশি ছিল। আর আমার যে ফ্রেন্ড আমার সাথে গিয়েছিল ওর কিন্তু সুশি খুবই পছন্দ, কিন্তু আমার একদমই আসলে এখানের সুশিটা একদমই মজা লাগে নাই। তো যাই হোক, এখানে সুশি সব কিছু টুকটাক এগুলো নেওয়ার পরে আমরা এখানে যে মেইন কোর্স যেটা সেখানে চলে গেলাম। তো এখানে কিন্তু বিশাল বড় একটা ল্যাম্প, পুরো আস্ত একটা ল্যাম্পের এখানে বিরিয়ানি ছিল। সাথে এখানে ফ্রাইড রাইস ছিল, এখানে জাস্ট আর কি প্লেন রাইস ছিল, এগ ফ্রাইড রাইস। তারপরে একটা ফিশ ফ্রাই ছিল, তারপরে আপনার চাউমিন ছিল, তারপরে বিফ ছিল। আর এখানে যে ক্র্যাব ছিল, ক্র্যাবটা আমার প্রথমে নেওয়া হয়নি, আমি একদম লাস্টে ক্র্যাব নিয়েছিলাম। আর ক্র্যাবটা খুবই মজার ছিল। তারপরে এখানে মিক্সড ভেজিটেবলস যেটা সেটা ছিল। তারপরে তো পেঁয়াজ রসুন যেটা টুকটাক আমাদের নর্মাল যেটা বাঙালি সালাদ সেটা ছিল। তারপরে এখানে বিফ ছিল, মাটন ছিল। এখানে আসলে সবই ছিল, বাট আমার কাছে কেন জানি এখানের যে বিফ আর মাটন এটার টেস্ট একদমই ভালো লাগে নাই। বাট এখানে যে চাইনিজ আইটেম যেগুলো ছিল সেটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে অনেক রকমের কাবাব ছিল, চিকেন কাবাব, বিফ কাবাব, মাটন কাবাব। তারপরে এখানে হালিম ছিল। তো আমি মোটামুটি এখান থেকে একটু একটু করে সব কিছু নিয়ে ট্রাই করেছি, বাট আমার কাছে কাবাবটা মোটামুটি লেগেছে। তারপর এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বড় বাপের পোলা খায় যেটা আর কি, সেটা এখানে আসলে এটা মেইনলি মুড়ি মাখা। আর মুড়ি মাখার সাথে যা যা আছে সব কিছু ওনারা দেয়। তো এটা আমার ট্রাই করা হয় নাই। তো এটা বানাচ্ছিল, বাট দেখতে কিন্তু খুব মজা লাগছিল যে বানাচ্ছিল। তো এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা মোটামুটি আমাদের টেবিলে পুরো টেবিল ভর্তি করে প্লেট ভরে ভরে খাবার সব কিছু নিয়ে আসছি। তো আমার ফ্রেন্ডটাও ভিডিও করছিল, ওরও আসলে একটা চ্যানেল আছে আর আমার একটা চ্যানেল আছে। তো আমরা দুজনে এরকম ভিডিও করছিলাম। আর আমার হাজব্যান্ড আর আমার যে ফ্রেন্ডের হাজব্যান্ড ওরা কিন্তু ততক্ষণে ওদের রোজা ভাঙা হয়ে গিয়েছিল। তারপরে তো খাওয়া দাওয়া শুরু করলাম। আমার এই যে প্লেটটা, এই প্লেটটা আমি খুব শখ করে নিয়েছিলাম, বাট এই প্লেটের আমার তেমন কিছু মজা লাগেনি। কিন্তু এদের চাইনিজ যে প্লেটটা ছিল এই প্লেটটা আমি পুরোটাই শেষ করেছি, কারণ এদের যে চাইনিজ আইটেম সবগুলো খুব মজা ছিল। তারপর এখানে একদম কিন্তু ফ্রেশলি বেকড সব পিৎজা ছিল, ব্রেড ছিল, তো এগুলো করা হচ্ছিল। আর এই তো এখানে আমার সবচেয়ে বেশি মজা লেগেছিল যে জিনিসটা সেটা হচ্ছে এই প্রনটা হালকা একটু ফ্রাই করে দিয়েছিল, আর একদম সফট আর জুসি ছিল প্রনটা আমি খুব এনজয় করেছিলাম খেতে। আচ্ছা, এটা কি দেশি ডেজার্ট? এটা রুমালিটা কি? রুমালিটা কি মানে পাউরুটি দেওয়া হয়? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, কোনটা নিব?
তো আমাদের সব মেইন কোর্স খাওয়ার পরে আমি এখানে ডেজার্ট খুঁজতে চলে গেলাম। আর দেখতেই পাচ্ছেন ডেজার্টের পুরোপুরি মোটামুটি একটা গাছ বানিয়ে ফেলেছিল। আর এত ডেজার্ট ছিল, আসলে কোনটা রেখে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। অ্যারাবিয়ান সুইট ছিল, অ্যারাবিয়ান ডেজার্ট ছিল, বাংলাদেশি ছিল, তারপর এখানে অনেক রকমের কেক ছিল। তো এখানে ডেজার্টগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো আমি মোটামুটি অনেক রকমেরই কেক এখানে ট্রাই করেছিলাম। আর তারপর কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে আইসক্রিমও ছিল। তো আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছিল, কারণ অনেক খাওয়ার পরে একটু আইসক্রিম খেলে কিন্তু খুব ভালো লাগে। সব ডেজার্টের পাশাপাশি এখানে একদম ফ্রেশ ফ্রুটস ছিল। তো এখানে আপনারা চাইলে কিন্তু ওরা এরকম ফ্রুটসগুলো কেটে দিবে, আপনাকে সার্ভ করবে। তার পাশাপাশি আমাদের যে দই ছিল সেটা ছিল। তো আমি তারপর আইসক্রিম নিতে চলে গেলাম। এখানে 4টা ফ্লেভারের আইসক্রিম ছিল, ভ্যানিলা ছিল, ম্যাঙ্গো ছিল, চকলেট ছিল, আরেকটাও ছিল কিন্তু সেটার ফ্লেভারটার নাম আমার ঠিক একটা মনে নেই। তো তারপর এখানে আমি একটু স্প্রিঙ্কলস দিয়ে নিচ্ছিলাম। তো এই আইসক্রিমটা খেয়ে আমার কাছে তখন মনে হয়েছে যে আসলে একটু রিল্যাক্স লাগছিল, কারণ অনেকটা খাওয়া হয়ে গিয়েছিল। তারপর অল্প অল্প করে আস্তে আস্তে আইসক্রিমটা খাওয়ার পরে তখন মনে হচ্ছে যে আমি আবার একটু খেতে পারবো আর কি। তো এইভাবেই আর কি আমি আর আমার যে ফ্রেন্ড আমরা দুজন মিলে আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো আমরা ট্রাই করছিলাম আইসক্রিম। আর আমার যে ফ্রেন্ডের পিচ্ছিটা, ও কিন্তু সবচেয়ে বেশি আইসক্রিমটা দেখে খুশি হয়েছিল, কারণ ওর কিন্তু খাওয়ার মতো তেমন কিছু ছিল না, ভালোই খাবে কিছুই বুঝতে পারছিল না। তো আইসক্রিম তো সব বাচ্চাদেরই খুব পছন্দ। তো ও আসলে আইসক্রিমটা বেশি ছোটো প্লেট আছে তো। তারপর আইসক্রিম সব কিছু খাওয়ার পরে আমি যে বললাম অনেক রকমের কেক ছিল সেখানে, তো কেকগুলো নিয়ে আসলাম। তো এদের কাছে আসলে কেকের যে ভ্যারিয়েশন ছিল, আমার ওদের কেকের ভ্যারিয়েশনটা খুব ভালো লেগেছিলো। তো আইসক্রিমের সাথে কিন্তু এইভাবে কেক নিয়ে খেতে খুব মজা লাগে, আর আমি সেটাই করছিলাম। আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম, আর আমি সেই চকলেট কেকটাকে ব্রাউনি ভেবে আইসক্রিম দিয়ে খাচ্ছিলাম। তো তারপর আমাদের যে দেশীয় সুইটস সেগুলো নিয়ে আমি ট্রাই করলাম। এদের এখানে যে পায়েসটা ছিল, পায়েসটা দেখে আমার খুব খেতে মন যাচ্ছিল, কারণ পায়েসটা দেখে আমার খুব ঘন লাগছিল, আর আমার ঘন পায়েস খুব পছন্দ। আর সাথে তো পুডিং, মিষ্টি, লাড্ডু এসব ছিলই। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে গেলাম একটু হোটেলটা দেখার জন্য। আমার যে ফ্রেন্ডের হাজব্যান্ডটা ভাইয়া বলছিল যে চলো আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখি হোটেলটা কেমন। তো তারপর এই তো চলে গেলাম আমরা নিচতলায়, যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানে আমাদের বুফেটা ছিল। তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গেলাম। আর দোতলায় যে বাইরের ওদের আউটডোরটা যেটা, এটা যে এত ভালো লেগেছে আমার কাছে, এত বেশি সুন্দর। আর এখানে আসলে এত সুন্দর বাতাস ছিল, আর এখানের যে পরিবেশটা ছিল, পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল। স্পেশালি এখানে যে এই পানির মধ্যে যে মানে বিভিন্ন বসার যে জায়গাগুলো করেছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি যাই এখানে একবার হলেও আমি বসে বসে আর কি খাবো, আর খেয়ে দেখবো যে এখানে এভাবে বসে খেতে কেমন লাগে। তো এভাবে করে ওই দিন আমাদের যে ইফতারের টাইমটা সেটা খুব সুন্দর করে কেটে গেল। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।